আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি। আমি চমৎকারভাবে উপস্থাপনের চেষ্টা করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। তবে আমার মনে হয় যে অনেকে আরবি ভাষা দেখে মনে করে যে খুব কঠিন ভাষা, কোরআন কীভাবে বুঝবো। এই জন্য আপনারা হয়তো অনেকে অ্যাভয়েড করে যান। তা না হলে আপনার ভিউর পরিমাণ খুবই কম এবং আপনার সাবস্ক্রাইবের সংখ্যা আজ পর্যন্ত খুব বেশি হয় নাই। আমি 300-এর উপরে ভিডিও করেছি, কিন্তু সে তুলনায় আসলে রেসপন্স এতটা হয় নাই। তো যাই হোক, আপনারা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন। ভিডিওতে আপনাদের মতামত এবং লাইক দিলে ভিডিও আরও অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছাবে। 81 নম্বর আয়াত, সূরা মুমিনুন। এটা ভাই আমি কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছি। বাল বরং কলু তারা বলেছে, মিসলা অনুরূপ, মা যা কিছু কলা সে বলেছে, আলাওয়ালুন কর্তাটা হলো পূর্ববর্তীরা যেমন বলেছে। কাফেররা তাদের পূর্ববর্তীদের দোহাই দিত সবসময় যে আমার পূর্বপুরুষরা তো এগুলা করছে, আবার নতুন কি জিনিস মোহাম্মদ নিয়ে এসেছে। বাল বরং কলু তারা বলেছে, এটা কিন্তু বার্ব, যেহেতু সময়ের সাথে জড়িত। কলু তারা বলেছে, মিসলা অনুরূপ, মা হেনে যা কিছু কলা সে বলেছে, সে বলতে হেনে কর্তারা আছে, আল আওয়ালুন পূর্ববর্তীরা, এটা কিন্তু নাউন যেহেতু আল আছে। কলু তারা বলল, কি প্রশ্ন করার জন্য, ইজা যখন, মিত না আমরা মারা গিয়েছি বা মারা যাব। ইজা থাকলে যেমন ইজা জা নাসরুল্লাহি, যখন আল্লাহ সাহায্য এসেছে আসবে বুঝায়। কলু তারা বলল, কি এজা যখন, মিতনা আমরা মারা গিয়েছি বা মারা যাব, ওয়াকুন্না তুরবান আমরা মাটি হয়ে গিয়েছি বা মাটি হব, ওয়া ইজমান এবং হারগুর হব। ওয়া দিয়ে যুক্ত করছে ওয়া এবং ইজমান হারগুর হব। আবার কি প্রশ্ন করার জন্য, ইন্না নিশ্চয়ই আমরা, লাম মুবআসুন বাসা থেকে আমাদেরকে পুনরুত্থিত করা হবে। বাসা বাদাল মাউত মৃত্যুর পরে পুনরুত্থান। লাকদ অবশ্যই, ও ইদনা আমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছে, না আমাদেরকে। এই শব্দ কোরআনে প্রতি সেন্টেন্সেই এই না শব্দ ব্যবহৃত হয়। লাকদ অবশ্যই, লাকদ অবশ্যই, ও ইদনা না আমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছে, নাখনু আমরা, কিন্তু এখানে আমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছে। ওয়া আবা ও না আমরা, আমাদের পূর্ববর্তীদেরকেও ওয়াদা দেওয়া হয়েছে, আবুন থেকে আসছে। এটা আবা ওয়ানা পূর্বপুরুষ, এটা প্লুরাল আবুন থেকে। ওয়া আবা ও না আমাদের পূর্বপুরুষদেরকে ওয়াদা দেওয়া হয়েছে, হাজা এটা এ কথা আমাদের পূর্বপুরুষদেরকে বলা হয়েছে এবং আমাদেরকেও বলা হয়েছে মিন কবলু ইতিপূর্বে। ইন হাজা ইল্লা এটা কেবলই, ইন হাজা ইন হেনে মূলত ইন শব্দটা তো না, আর ইল্লাও না, তাহলে না এটা ব্যতীত হয় না। এভাবে না এটা ব্যতীত না পড়া এটা কেবলই পড়তে হয়। ইন হাজা ইল্লা এটা কেবলই আসাতিরুল আওয়ালিন। আসাতিরু হলো যে কল্পকাহিনী, আওয়ালিন পূর্ববর্তীদের কল্পকাহিনী। আসাতিরু কল্পকাহিনী, আল আওয়ালিন পূর্ববর্তীদের। এটা মুদাফিলের সম্পর্কে এই জন্য জের হয়েছে। কুল বলুন লিমান, কুল বলুন লি জন্য, মান কার জন্য, আল আরদু পৃথিবী। কুল বলুন লি জন্য, মান কার জন্য, আল আরদু পৃথিবী, কার জন্য হলো পৃথিবী। কুল বলুন লি জন্য, মান কার জন্য, আল আরদু পৃথিবী, কার জন্য হয় পৃথিবী। ওয়ামান কার জন্য, ফিহা তার জন্য, ওয়ামান কে, ফিহা তার মধ্যে। ইনকুন্তুম তামালুন যদি তোমরা জানতে। এনে আল্লাহ প্রশ্ন করছে। কুল বলুন লি জন্য, মান কার জন্য, আল আরদু কার জন্য পৃথিবী, ওয়ামান কার জন্য, ফিহা তার মধ্যে। ইনকুন্তুম তাআলামুন যদি তোমরা জানতে। তাহলে কুল বলুন এখানে এটা হইল বার্ব। কুল বলুন লি জন্য, মান কার জন্য, এখানে আল আরদু পৃথিবী, বলুন কার জন্য পৃথিবী, ওয়ামান কার জন্য, ফিহা তার মধ্যে যা কিছু আছে, ওয়ামান কার জন্য, ফিহা যা কিছু তার মধ্যে আছে।
ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। সা শীঘ্রই, ইয়াকুলুনা তারা বলবে, লিল্লাহি আল্লাহর জন্য। তারা তো অস্বীকার করে, কিন্তু তারা বলবে সা মানে শীঘ্রই, ইয়াকুলুনা তারা বলবে লিল্লাহি আল্লাহর জন্য। এখানে প্রশ্ন করছে, এখানে আল্লাহ প্রশ্ন করছে, নবীকে বলতে বলছে কুল বলুন, লিমান কার জন্য, আল্লাহর দু পৃথিবী কার জন্য। ওয়ামান, ওয়ামান মানে যা কিছু, ফিহা তার মধ্যে আছে, ইন কুনতুম তা'লামুন যদি তোমরা জানতে। সা ইয়াকুলুনা শীঘ্রই তারা বলবে, সা মানে ইয়াকুলুনা তারা বলবে, তার মানে এটা ভবিষ্যৎকাল, এটা বাদ, লিল্লাহি আল্লাহর জন্য। তারা শীঘ্রই বলে এগুলো সব কিছু আল্লাহর জন্য। কুল বলুন, আফালা আ মানে কি, ফাতবে লানা তবে কি না, তাযাক্কারুন তারা উপদেশ বাণী গ্রহণ করবে না। জিকির শব্দের অর্থ দুইটা, জিকির অর্থ হলো আমরা যে জিকির করি আল্লাহকে স্মরণ করা মনে মনে, আর আরেক জিকির হলো উপদেশ বাণী গ্রহণ করা। কুল বলুন আ মানে কি, ফাতবে লান, কুল বলুন আ মানে কি, ফাতবে লানা তবে কি না, তাযাক্কারুন তারা কি উপদেশ বাণী গ্রহণ করবে না। জিকির মানে উপদেশ বাণীও বোঝায়। কুল বলুন মান রব্বুস সামাওয়াতি, কুল এখানে নবীকে বলতে বলছে, কুল বলুন মান মানে কে, রব্বু রব, আসসামাওয়াতি আকাশের রব কে। কুল বলুন মান মানে কে, রব্বুস সামাওয়াতি আকাশের রব, এটা মুদাফ মুদাফিল, এই জন্য জের হয়েছে। দুইটা নাউন যদি পরপর থাকে, রবও নাউন আবার আকাশ সামাওয়াতিও নাউন, এই জন্য পরের নাউনটার সাথে হলো জের হয়, আকাশের রব, আর পড়তে হয় হইলো পরের সাথে একটা 29 তারা লাগাইয়া। কুল বলুন মান মানে কে, রব্বুস সামাওয়াতি আকাশসমূহের রব, আস সাবঈ যেটা 7, এটার সিফাতটা। কুল বলুন মান মানে কে, রব্বুস সামাওয়াতি আকাশের রব, যেটা হলো সংখ্যা হলো 7, সাবঈ 7। ওয়া রব্বুল আরশি এবং কে এই আরশের রব, আরশিল আজিম, এটা হলো এটা সিফাতটা, কে আরশ মহান আরশের রব। এই যে মানে আল আরশিল আজিম, এটার সাথে জের আছে, এটার সাথেও জের আছে। সিফাতটা সবসময় হলো যে মানে মাউসুল বলে এটাকে, মাউসুল যার সিফাত বর্ণনা করে এটার নাম মাউসুল। মাউসুল যেরকম থাকে ওই একই রকম দেখতে, এটা তো জের আছে, এটা তো জের আছে। সাইয়াকুলুনা তারা শীঘ্রই বলবে, লিল্লাহি আল্লাহর জন্য। কুল বলুন আকিফা তবে তাত্তাকুন তারা কি মুত্তাকি হবে না। কুল বলুন মান, মান মানে কার, বি ইয়াদিহি, কুল বলুন মান মানে কে, বি ইয়াদিহি তার হাতে, এটা কে যার হাতে, মালাকুতু মানে মালিকত্ব, কুল্লি শাইন সব কিছুর, ও এবং হুয়া তিনি, ইউ জিরো, ও এবং হুয়া মানে তিনি, ইউ জিরো তিনি আশ্রয় দেন, মুজির আমরা মুজির শব্দের সাথে পরিচিত, মুজির ইয়া মুজিরু ইয়া মুজিরু। ও এবং হুয়া তিনি, ইউ জিরো তিনি আশ্রয় দেন, আলা না ইউ জারু আশ্রয় দেওয়া হয়েছে, আলাইহি তার বিরুদ্ধে, মানে আলা না ইউ জারু আশ্রয় দেওয়া হয়েছে, আলাইহি, আলাইহি তার বিরুদ্ধে, মানে তাকে আশ্রয় দেওয়া হয়েছে। ইন কুনতুম তা'লামুন যদি তোমরা জানতে। কুল বলুন, কুল বলুন এটা বার্ব, মান মানে মান বি ইয়াদাহি, মান মানে এমন কে, বি ইয়াদিহি তার হাতে, ইয়া মানে সে বা তার হাতে। কুল বলুন মান বি ইয়াদিহি তার হাতে, এটা কে যার হাতে, মালাকুতু মালিকত্ব, কুল্লু শাইন সব কিছুর, অহুয়া তিনি, ইউজিরু তিনি আশ্রয় দেন, অলা না ইউজারত আশ্রয় দেওয়া হয়েছে, আলাইহি তার বিরুদ্ধে বা তাকে, অলা না ইউজারু আলাইহি, অলা না ইউজারু আশ্রয় দেওয়া হয়েছে, আলাইহি তার বিরুদ্ধে, মানে তাকে আশ্রয় দেওয়া হয় না, হয় নাই। ইন কুনতুম তা'লামুন যদি তোমরা জানতে।
সাইয়াকুলুনা তারা শীঘ্রই বলবে লিল্লাহি আল্লাহর জন্য। কুল বলুন ফা আন্না কীভাবে, তাসখারুন তোমরা বিভ্রান্ত হচ্ছ বা তোমরা জাদুগ্রস্ত হচ্ছ। যেমন সিখরুন মুবিন আমরা কোরআনে ইনহাজা ইল্লা সিখরুন মুবিন, সিখরুন মানে জাদু, আর এই যে একই শব্দ সাহের মানে যিনি জাদুগ্রস্ত করেন, আর তুসখারুনা তোমাদেরকে জাদু করা হয়েছে। কুল বলুন ফা আন্না কীভাবে, তুসহারুনা এই যে সাহের যদি পারে সাহের সিখরুন যাই পড়ি, কুল বলুন ফা আন্না কীভাবে তুসহারুনা তোমাদেরকে মোহগ্রস্ত বা জাদু করা হয়েছে। বাল বরং আত্মাই না আমরা প্রদান করেছি হোম তাদেরকে বিল হাক্কি সত্য। এখানে বা শব্দের অর্থ কোনো নাই, অর্থ নাই। বাল বরং আত্মাই না না মানে আমরা প্রদান করেছি, এখানে যেহেতু আমরা আছে হোম মানে তাদেরকে, তারা নয়, আমরা প্রদান করেছি তাদেরকে। কারণ একই শব্দ যারা তারা দুইটা কর্তা হইতে পারে না। বাল বরং আত্মাই না না মানে হ্যাঁ কর্তা হইল আমরা প্রদান করেছি হোম মানে তাদেরকে বিল হাক্কি সত্য। বার অর্থ কোনো অর্থ নাই। বিল হাক্কি তাদেরকে আমরা সত্য দিয়েছি। ওয়া ইন্না হোম নিশ্চয়ই তারা লাকা জীবন তারা মিথ্যাবাদী। কাজ্জাবা সে মিথ্যা প্রতিপন্ন করেছে। মা ইত্তাখাযু আল্লাহু মা মানে না, হেনে মা মানে না। ইত্তাখাযা তিনি গ্রহণ করেছেন, কর্তা হইল আল্লাহ, আল্লাহ গ্রহণ করেন নাই। মিন ওয়ালাদিন কোনো সন্তান, হ্যাঁ মিন থাকার ফলেই পরের শব্দ হইল যে মিনকে বলে হরফে জাদ বা ইংরাজিতে প্রিপোজিশন বলে। প্রিপোজিশনের পরে সবসময় জের হয়। মিন আন তারপরে হলো যে ইন, এগুলা সব হলো যে প্রিপোজিশন। মা না ইত্তাখাযা তিনি গ্রহণ করেছেন, কর্তাটা হইল আল্লাহ, এটা নাউন। আল্লাহ গ্রহণ করেননি মিন ওয়ালাদিন, মিন মানে হেনে কোনো, ওয়ালাদিন মানে সন্তান, মিন থাকার বলে এটা জের হয়েছে। অমানা কানা হয় মা আহু তার সাথে মিন ইলাহিন, এই যে মিনের পরে এই যে পরে ইলাহিন হয়েছে, ইলাহান হবে না। এগুলা সবগুলাকে বলে হরফে জার, কারণ এগুলা পরে জের দেয়। তাইলে অমানা কানা হয় মা আহু তার সাথে মিন ইলাহিন কোনো ইলা নেই। ইজান তখন, ইজান মানে তখন, লাবিশে জাহাবা নিয়ে যেত, কুল্লু ইলাহিন এই যে কুল্লু থাকার ফলে আবার ইলাহিন হয়েছে, কুল্লু ইলাহিন প্রত্যেক ইলা নিয়ে যেত, বিমা প্রতি যা কিছু খলাক তিনি সৃষ্টি করেছেন। ওয়া এবং লা আলা সম্ভবত বাদু হোম তাদের কিছু অংশ আলা বাদিন অপর অংশের উপরে হইতো, মানে এক অংশ অপর অংশের উপর আধিপত্য করত। এখানে আল্লাহ বলছে যে এখানে আল্লাহর একত্ববাদের কথা বলছে। আল্লাহ যদি মানে বহু আল্লাহ হইতো তাহলে প্রত্যেকেই যার যার সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত, এটাই বলছে। মা মানে মা যা কিছু, মা মানে হেন না। ইত্তাখাযা আল্লাহ ইত্তাখাযা তিনি গ্রহণ করেছেন, মা মানে না তিনি গ্রহণ করেননি, কর্তা হইল আল্লাহ গ্রহণ করেননি মিন ওয়ালাদিন কোনো সন্তান। অমানা কানা হয় মা আউ তার সাথে মিন ইলাহিন তার সাথে কোনো ইলাও নাই, তিনি একক ইলা। ইজান তখন লাবিশে জাহাবা চলে যেত, কুল্লু ইলাহিন প্রত্যেক ইলা, বিমা প্রতি সহকারে বা বিমা মা মানে যা কিছু, বি সহকারে যা কিছু খলাকত সে সৃষ্টি করেছে, মানে যার যা সৃষ্টি নিয়ে চলে যেত। ওয়া এবং লা আলা সম্ভবত বাদুহুম তাদের কিছু অংশ আলা বাদিন অপর অংশের উপর, মানে এক অংশ আরেক অংশের উপর আধিপত্য বিস্তার করত। এক অংশ অপর অংশের উপর মানে কি, এক অংশ অপর অংশের উপর আধিপত্য বিস্তার করত। সুবহানা প্রশংসা, আল্লাহি আল্লাহর প্রশংসা, আম্মা হইতে যা কিছু ইয়াসিফুনা তোমরা বর্ণনা করছো বা মিথ্যা কথা বলছো। ইয়াসিফুনা সুবহানা পবিত্র, সুবহানা আল্লাহি আল্লাহর পবিত্রতা, আম্মা হইতে যা কিছু বা সম্পর্কে যা কিছু, আম্মা সম্পর্কে যা কিছু ইয়াসিফুনা হলো তারা যা কিছু বর্ণনা করে বা মিথ্যা কথা বলে।
আলিমিল আলিমিল গয়বি, তিনি আলেম, তিনি জানেন, যিনি জানেন হলো আলেম। আর যিনি সৃষ্টি করেন তিনি খলেক, যিনি সৃষ্টি করেন, যিনি জানেন আমরা আলেম বলি না, আলেম মানে তারা অনেক ধর্মীয় ব্যাপারে জানে। আলিমিল গয়বি, তিনি গয়ব জানেন। ওয়া শাহাদাতি, গয়ব হলো যেগুলো হলো মানে অপ্রকাশিত, আর শাহাদাত হলো যেগুলো প্রকাশিত, সবই তিনি জানেন। ফাতাআলা, তিনি ওপরে, আম্মা যা কিছু, তাআলা তিনি ওপরে, আম্মা হইতে যা কিছু, আন হইতে মা যা কিছু, তুশরিকুনা তোমরা শিরক করছো, এগুলা থেকে আল্লাহ উপরে, তিনি এগুলার ঊর্ধ্বে। কুল বলুন রব্বি আমার রব, কুল বলুন রব্বি, কুল বলুন রব্বি আমার রব, ইম্মা যদি, তুরি, কুল বলুন রব্বি মানে আমার রব, ইম্মা মানে যদি, তুরি ইয়ানি আমাকে দেখাও তুমি, মা যা কিছু, ইউ আদুনা ওয়াদা দেওয়া হয়েছে, কুল বলুন রব্বি মানে আমার রব, ইম্মা যদি, তুরি ইয়ান্নি, তু মানে এখানে মানে তুমি, এখানে তা থেকে আসছে, তুরি ইয়ান্নি, নি মানে আমাকে যদি দেখাও, মা যা কিছু, ইউ আদুনা ওয়াদা দেওয়া হয়েছে, আপনি যদি মানে যা কিছু ওয়াদা দেওয়া হয়েছে তা যদি আমাদেরকে দেখান। কুল বলুন রব্বি মানে আমার রব, ইম্মা যদি, তুরি ইয়ান্নি তুমি আমাকে দেখাও, নি মানে আমাকে, আর এখানে তা মানে তুমি, তুরি ইয়ান্নি তুমি আমাকে দেখাও, মা যা কিছু, ইউ আদুনা ওয়াদা দেওয়া হয়েছে, রব্বি আমার রব, ফালানা তাজআলনি আমাকে বানায়ও না, যা আলা থেকে, রব্বি মানে আমার রব, ফালানা তাজআলনি তুমি আমাকে বানাও না, হ্যাঁ তা মানে তুমি, নি মানে আমাকে, আমাকে বানায়ও না, ফিল কওমিজ যালিমিন জুলুমকারীদের মধ্যে। মানে কুল বলুন রব্বি আমার রব, ইম্মা যদি, তুরিয়ানি আমাকে দেখাও, মা যা কিছু, ইউ আদুনা ওয়াদা দেওয়া হয়েছে, মানে আপনি যদি যা কিছু ওয়াদা দিয়েছেন এগুলা যদি নিয়ে আসেন বা আমাকে দেখান, রব্বি আমার রব, ফালানা তাজআলনি আমাকে বানায়ও না, মিন কওমিজ যালিমিন আমাদের জুলুমকারীদের অন্তর্ভুক্ত কইরেন না। ওয়া ইন্না নিশ্চয়ই, আলা ওপরে, আনজে, ওয়া ইন্না নিশ্চয়ই, আলা আলা মানে ব্যাপারে বা ওপরে, আনজে নুরিয়ান্নাকা আমি তোমাকে দেখাবো, মা যা কিছু, নুইদুহুম তাদেরকে আমি ওয়াদা দিয়েছি, লা অবশ্যই কাদিরুন এ ব্যাপারে আমি সামর্থ্যবান। তো আমি যদি তাদেরকে যা কিছু ওয়াদা দিয়েছি ওইগুলো দেখার ব্যাপারে আমার সামর্থ্যবান, মানে শাস্তি দেওয়ার ব্যাপারে তাদের সামর্থ্যবান। আল্লাহ বলছে ওয়া ইন্না নিশ্চয়ই আমি, আলা মানে ওপরে, আনজে নুরিয়ান্নাকা আমি তোমাকে দেখাই, মা যা কিছু, না ঈদুকুম না মানে আমি ওয়াদা দিয়েছি, হোম তাদেরকে, লা অবশ্যই কাদিরুন এ ব্যাপারে আমি সমর্থবান। একমাত্র আল্লাহ তাআলা হলো যে নবীজির উম্মতকে, প্রত্যেক উম্মতকে, আর আগের উম্মতকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে ধ্বংস করেন নাই, কিন্তু আল্লাহ বলছে আল্লাহ এই ব্যাপারে সমর্থবান, যদি আল্লাহ চান তাহলে এটা করতে পারতেন। ওয়া ইন্না নিশ্চয়ই আমি, আলা উপরে, আনজে নুরিয়ান্নাকা আমি দেখাই তোমাকে, মা যা কিছু, নাইদুহুম আমি তাদেরকে ওয়াদা দিয়েছি, লা অবশ্যই কাদিরুন এ ব্যাপারে আমি সামর্থ্যবান। আজকে এ পর্যন্তই শেষ করে দেব। আরেকটা আয়াত পড়ি, ইদফা, ইদফা মানে হলো যে প্রতিহত করো, বি আল্লাতি যা, হিয়া আকসানু উত্তম, হিয়া আকসানু উত্তম, সাইয়্যাতা ইদফা, ইদফা মানে হলো যে, ইদফা মানে হলো যে প্রতিরোধ করো, বি দ্বারা, আল্লাতি যা, হিয়া আকসানু যা উত্তম তা দিয়া, আল সাইয়্যাতি মন্দকে, আল্লাহ বলছে যে ঠেকাও মানে মন্দকে উত্তম দ্বারা, নাহনু আমি, আলামু আমি বেশি জানি, বিমা যা কিছু, ইয়াসিফুনা তারা বলছে বা মিথ্যা কথা বলছে।
এখানে আল্লাহ বলছে ইদফা, ইদফা মানে হলো যে ইদফা এটা হলো দফা, সে প্রতিরোধ করেছে। ইদফা মানে ঠেকাও বা প্রতিরোধ করো, বি মানে দ্বারা, আল্লাতি যা, আকসানু হে আকসানু যেটা হলো উত্তম, এটা দ্বারা ঠেকাও, আসাইয়াতি মন্দকে। আল্লাহ বলছে যে উত্তম দিয়ে মন্দকে প্রতিরোধ করো, ওয়া নাহনু আমরা, আলামু আমরা বেশি জানি, বিমা যা কিছু, ইয়াসিফুনা তারা বর্ণনা করছে। ধন্যবাদ।